স্বপ্নের ফেরিওয়ালা। নিশান্ত ছোট্ট একটা গ্রামে বড় হয়েছে। তার বাড়ি নদীর ধারে, খুব সাধারণ, ভাঙা টালির ছাউনি, খড়ের ঘ্রাণ আর দারিদ্র্যের ছাপ। দারিদ্র্য এমনই ছিল যে অনেক সময় রাতের খাবারটুকুও জুটত না। কিন্তু নিশান্তের চোখের মধ্যে ছিল এক অদ্ভুত আলো, স্বপ্নের আলো। সে ছোট থেকেই বলত, আমি বড় হয়ে ইঞ্জিনিয়ার হব, নিজের বাড়ি বানাব, মাকে আর কখনো কাঁদতে দেব না। গ্রামের লোক হাসত, কারোর চোখে সে ছিল বোকা, কারোর কাছে অতিরিক্ত স্বপ্নবাজ। তার বাবা দিনমজুর, মা অন্যের বাড়িতে কাজ করতেন। টাকা জমানো তো দূরের কথা, স্কুলের খাতা কলম কেনার টাকাও অনেক সময় থাকত না। একদিন শিক্ষক ক্লাসে জিজ্ঞেস করলেন, তোমরা বড় হয়ে কি হতে চাও? সবাই বলল, পুলিশ, ডাক্তার, দোকানদার। নিশান্ত দাঁড়িয়ে বলল, আমি ইঞ্জিনিয়ার হব, সেতু বানাবো, রাস্তা বানাবো, মানুষকে এক জায়গা থেকে আরেক জায়গায় নিরাপদে পৌঁছে দেব। ক্লাসে হাসির রোল উঠল। শিক্ষক কিন্তু কিছু বললেন না। তিনি নিশান্তের চোখের দিকে চেয়ে দেখলেন, এক গাদা দারিদ্র্যের নিচেও জ্বলছে একটা আগুন। সেই শিক্ষকই একদিন তাকে ডেকে বললেন, স্বপ্ন বড় হওয়া খারাপ নয়, খারাপ হলো স্বপ্ন দেখে কাজ না করা। তুমি কি কাজ করতে প্রস্তুত? নিশান্তের উত্তর ছিল, হ্যাঁ স্যার, আমি যে কোনো কষ্ট করতে পারব। সেই দিন থেকে তার জীবন বদলে গেল। দিনে স্কুল, রাতে পড়া, ফাঁকে ফাঁকে নদীর ধারে মাছ ধরা, বাজারে বিক্রি করা, এই টাকায় বই খাতা কেনা। অনেক সময় ঘুম পেত, শরীর ভেঙে যেত, কিন্তু সে ঘুমোতে পারত না। মনে হতো, আমি ঘুমোলে আমার স্বপ্ন জেগে থাকবে কাদের কাছে? গ্রামের লোকেরা বলতো, ও তো পাগল, ওর ছেলে ওর বাবার মতোই হবে। মা অনেক রাত জেগে আলো করে রাখতেন। নিশান্ত বই খুলে পড়া নিয়ে বসলে তিনি চুপ করে বসে থাকতেন। মা বলতেন, তোর স্বপ্নে যদি আমি বাধা দিই তাহলে কেমন মা হলাম? নিশান্ত আবার জোরে পড়তে বসত। মাধ্যমিক পরীক্ষার ঠিক আগে তার বাবা হঠাৎ অসুস্থ হয়ে পড়লেন। চিকিৎসার জন্য টাকা নেই, বাড়ির সব সঞ্চয় শেষ। নিশান্ত কলেজে পড়ার স্বপ্ন দেখতে শুরু করেছিল, কিন্তু বাবার চিকিৎসা থামিয়ে রেখে নিজের স্বপ্ন তাড়া করা তার কাছে অপরাধ মনে হল। একদিন মা বললেন, তুই পড়, আমরা মানিয়ে নেব। নিশান্ত কেঁদে বলল, মা, তোমরা না থাকলে আমার স্বপ্ন দিয়ে কি হবে? আমি পড়ব, কিন্তু বাবাকে ফেলে রেখে নয়। তখন শিক্ষক এলেন। তিনি সব শুনে বললেন, স্বপ্ন কখনো মানুষকে একা ফেলে না, কখনো কখনো মানুষই স্বপ্নকে একা ফেলে। তুমিও যদি পড়া ছেড়ে দাও, তখন তোমার বাবা সারা জীবন অপরাধবোধ নিয়ে বাঁচবে। শিক্ষকের কথায় নিশান্ত বুঝল, স্বপ্ন শুধু নিজের জন্য নয়, যারা তোমাকে বিশ্বাস করে তাদের জন্য। নিশান্ত পরীক্ষা দিল। ফল প্রকাশের দিন গ্রামের স্কুলে তার নাম প্রথম। মাথায় হাত রেখে শিক্ষক বললেন, তোমার স্বপ্নের পথটা এখন সত্যিই শুরু হল। সে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিংয়ে ভর্তি হল। টাকা জোগাড় করতে দোকানের কাজ করল কলেজের পরে। অন্য বন্ধুরা ঘুরে বেড়াত, গল্প করত, কিন্তু নিশান্তের সময় ছিল না। তার সময় ছিল শুধু দুই জিনিসের জন্য, পরিশ্রম আর স্বপ্ন। দিন যায়, বছর যায়। ডিপ্লোমা শেষ করে সে চাকরি পেল। মাসে টাকা পেতে শুরু করল, বাড়িতে পাঠাতে লাগল। বাবার চিকিৎসা হল, মা গোটা এলাকার কাছে গর্বে মাথা উঁচু করে হাঁটতে লাগলেন। কয়েক বছর পর নিশান্ত বড় কোম্পানিতে চাকরি পেল, বাড়ি বানাল। শিক্ষককে ডেকে বলল, স্যার, আপনার জন্যই সব সম্ভব হয়েছে, আপনি না থাকলে আমি তো ডুবে যেতাম। শিক্ষক উত্তর দিলেন, না নিশান্ত, আমি শুধু তোমাকে পথ দেখিয়েছি। হেঁটেছ তুমি, স্বপ্ন দেখেছ তুমি। যারা স্বপ্ন দেখে আর কাজ করে, তাদের পথ কোনো দিন হারিয়ে যায় না। সেদিন রাতে নিশান্ত বারান্দায় দাঁড়িয়ে আকাশের দিকে তাকাল। তার মনে হল, মানুষ আসলে নিজের স্বপ্নের ফেরিওয়ালা। স্বপ্ন তাকে পথ দেখায়, শক্তি দেয়, বাঁচতে শেখায়। আর একসময় সে নিজেও অন্যদের স্বপ্ন দেখতে শেখাবে। নিশান্ত আজ এক সফল ইঞ্জিনিয়ার, তবে তার সবচেয়ে বড় পরিচয়, সে নিজের স্বপ্নকে কখনো একা ফেলেনি। তাই স্বপ্নও তাকে একা ফেলেনি। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না।
আরও ইসলামিক গল্প, শিক্ষা ও মোটিভেশনাল ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।